ভাবুন তো, দুটো দেশ পৃথিবীর দুই প্রান্তে, একটা দক্ষিণ আমেরিকায় তো আরেকটা দক্ষিণ এশিয়ায়। আজ আমরা দেখব কিভাবে ব্রাজিল আর বাংলাদেশের মধ্যে এক দারুণ অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠছে। চলুন এই অসম কিন্তু শক্তিশালী পার্টনারশিপের ভেতরের গল্পটা জানা যাক। সত্যি বলতে ব্রাজিল আর বাংলাদেশকে পার্টনার হিসেবে ভাবাটা একটু কঠিনই। ওদের মধ্যে বিশাল দূরত্ব, সংস্কৃতি আলাদা, অর্থনীতির ধরনও আলাদা। কিন্তু এই যে পার্থক্যগুলো আমরা দেখছি, এর নিচেই কিন্তু লুকিয়ে আছে এক দারুণ সুযোগ। প্রশ্নটা কিন্তু আসতেই পারে, তাই না? এত দূরে থেকেও কিভাবে এই দুটো দেশ মিলে একটা শক্তিশালী অর্থনৈতিক করিডোর তৈরি করছে? এই সংযোগের পেছনের মূল চালিকা শক্তিটা আসলে কি? চলুন এই ব্যাপারটাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করা যাক। চলুন সংখ্যাগুলো একটু দেখি। একদিকে বাংলাদেশের অর্থনীতি প্রায় $450 বিলিয়ন, আর অন্যদিকে ব্রাজিলেরটা প্রায় $2.19 ট্রিলিয়ন, মানে প্রায় 5 গুণ বড়। ভাবুন একবার, এই দুটো শক্তি যদি একসাথে কাজ করে তাহলে সম্ভাবনাটা কত বড় হতে পারে। আচ্ছা, তো এই দুটো অর্থনীতিকে এক করছেটা কি? মানে এত বড় দূরত্বের মধ্যে এই ব্রিজটা বানাচ্ছে কারা? চলুন দেখা যাক এর পেছনের মূল কারিগরদের। এই কানেকশনের পেছনে মূল কারিগর হল ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যাকে সংক্ষেপে বলা হচ্ছে BBCI। এই অর্গানাইজেশনটাই দুই দেশের ব্যবসায়ী আর উদ্যোগপতিদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করছে। তো এই BBCI আসলে কি করে? সহজ করে বললে এদের প্রধান কাজ চারটা। এরা ট্রেড মিশন আর বিভিন্ন ইভেন্টের মাধ্যমে ব্যবসার নতুন সুযোগ তৈরি করে, দুই দেশের সরকারের কাছে ব্যবসায়ীদের হয়ে কথা বলে, বাজারের হালচাল আর নিয়মকানুন নিয়ে সঠিক তথ্য দেয়, আর সবচেয়ে বড় কথা হল দুই দেশের ব্যবসাগুলোকে এক সুতোয় বাঁধে যাতে সবাই মিলে বড় হতে পারে। এবার আসা যাক এই পার্টনারশিপের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটাতে। কেন এই সম্পর্কটা এত আলাদা আর শক্তিশালী? আর এর মূল কারণটা কি জানেন? তাদের অর্থনীতির ধরন। এই পুরো পার্টনারশিপের আইডিয়াটা দাঁড়িয়ে আছে একটা কনসেপ্টের ওপর, যাকে বলে পরিপূরক অর্থনীতি বা কমপ্লিমেন্টারি ইকোনমিজ। এর মানে হলো একটা দেশের যেটা শক্তি অন্য দেশের হয়তো সেটা দুর্বলতা, আবার উল্টোটাও সত্যি। ফলে তারা একে অপরের সাথে কম্পিটিশন করে না, বরং একজন আরেকজনের ঘাটতি পূরণ করে। এই স্লাইডের কথাটা দেখুন তো, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। বাংলাদেশ আর ব্রাজিল একদম একরকম নয়, বরং তারা একে অপরের পরিপূরক। আর ঠিক এই কারণেই তাদের মধ্যে ইনভেস্ট করার যুক্তিটা এত বেশি শক্তিশালী। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন বাংলাদেশ কি দিচ্ছে? ঘন উৎপাদন ব্যবস্থা, দ্রুত রপ্তানির ক্ষমতা, তুলনামূলক কম খরচে শ্রম আর এশিয়ার বাজারে ঢোকার গেটওয়ে। আর তার বদলে ব্রাজিল দিচ্ছে এক বিশাল মহাদেশীয় বাজার, প্রচুর প্রাকৃতিক সম্পদ, আধুনিক শিল্প ব্যবস্থা আর ল্যাটিন আমেরিকায় ঢোকার চাবিকাঠি। তো বুঝতেই পারছেন এই দুটো শক্তি যখন এক হয় তখন কি অসাধারণ একটা জুটি তৈরি হতে পারে। আচ্ছা, তাহলে প্রথমে দেখা যাক ব্রাজিলের ইনভেস্টরদের জন্য বাংলাদেশে ঠিক কি সুযোগ আছে। বাংলাদেশ তার কোন শক্তিগুলোকে কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগ টানছে। ব্রাজিলের ইনভেস্টররা কিন্তু বাংলাদেশের বিশ্বমানের প্রোডাকশন সিস্টেমে দারুণ একটা সুযোগ নিতে পারে। বিশেষ করে কয়েকটা সেক্টরে বিশাল সম্ভাবনা আছে, যেমন অ্যাগ্রিবিজনেস আর ফুড প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, পোশাক শিল্প আর রিনিউয়েবল এনার্জি। এই প্রত্যেকটা ক্ষেত্রেই বাংলাদেশ কিন্তু বেশ শক্ত একটা অবস্থানে আছে। যেমন ধরুন অ্যাগ্রিবিজনেসের কথা। ফুড প্রসেসিং আর অ্যাগ্রিকালচারাল টেকনোলজিতে ব্রাজিল বিশ্বসেরা, আর বাংলাদেশের আছে বিশাল এক কনজিউমার মার্কেট, যেখানে প্যাকেটজাত খাবারের চাহিদা হু করে বাড়ছে। ব্রাজিলের দক্ষতা আর বাংলাদেশের চাহিদা, এই দুটো মিলে তৈরি হচ্ছে দারুণ এক সুযোগ। আর এই সুযোগটা কতটা বড় ভাবা যায়? বাংলাদেশের প্যাকেটজাত খাবারের বাজারটা এখন প্রায় $7.3 বিলিয়ন, আর এটা কিন্তু বেড়েই চলেছে, যা ব্রাজিলের ইনভেস্টরদের জন্য একটা দারুণ সুযোগ তৈরি করছে। ফার্মাসিউটিক্যালস হল আরেকটা বিশাল সুযোগের জায়গা। বাংলাদেশের ওষুধ শিল্প দেশের প্রায় 98% চাহিদাই মেটায়, আবার 150টারও বেশি দেশে ওষুধ রপ্তানিও করে। ব্রাজিলের ইনভেস্টরদের জন্য এটা কম খরচে প্রোডাকশনের একটা দারুণ হাব হতে পারে।
শুধু তাই না, বাংলাদেশের ভেতরের ওষুধের বাজারটাও কিন্তু ছোট নয়, প্রায় $6 বিলিয়ন। মানে যারা এখানে ইনভেস্ট করবে তাদের জন্য একটা স্টেবল আর গ্রোয়িং মার্কেট কিন্তু রেডি হয়েই আছে, যেখানে ঝুঁকি কম আর লাভের সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এবার কয়েনের অন্য পিঠটা দেখা যাক। বাংলাদেশের ইনভেস্টররা ব্রাজিলের বিশাল অর্থনীতিতে কোথায় সুযোগ খুঁজে নিতে পারে? চলুন সেই সম্ভাবনাগুলো একটু দেখি। বাংলাদেশের যারা ইনভেস্টর তাদের জন্য ব্রাজিল মানে হল ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় মার্কেটে ঢোকার একটা দরজা। এখানকার মূল ইনভেস্টমেন্ট সেক্টরগুলো হল এগ্রিবিজনেস, রিনিউয়েবল এনার্জি, ইনফ্রাস্ট্রাকচার আর টেক স্টার্টআপ। এই খাতগুলো আমাদের দেশে ইনভেস্টরদের জন্য তাদের ব্যবসাকে ডাইভার্সিফাই করার দারুণ সুযোগ। এর মধ্যে দুটো সেক্টর খুব গুরুত্বপূর্ণ। এক, এগ্রিবিজনেস। ব্রাজিল বিশ্বের অন্যতম বড় এগ্রিকালচারাল প্ল্যাটফর্ম, যা ফুড সিকিউরিটি আর বড় স্কেলে ব্যবসার সুযোগ দেয়। 2, রিনিউয়েবল এনার্জি। সোলার আর উইন্ড পাওয়ারের মতো ক্লিন এনার্জিতে ইনভেস্ট করার জন্য ব্রাজিল এখন বিশ্বের সেরা জায়গাগুলোর একটা। তো সব মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখছি এক অসম্ভব সম্ভাবনাময় কিন্তু এখনও পুরোপুরি কাজে না লাগানো একটা ইকোনমিক করিডর। চলুন এবার আলোচনার শেষ দিকে যাওয়া যাক। আসলে আমাদের পুরো আলোচনার সারমর্ম এটাই। বাংলাদেশ আর ব্রাজিলের মধ্যে যে অর্থনৈতিক করিডোরটা তৈরি হচ্ছে, সেটা তাদের পরিপূরক শক্তির উপরেই দাঁড়িয়ে আছে। এখনও এর পুরো পোটেনশিয়ালটা ব্যবহার করা হয়নি, আর ঠিক এখানেই কিন্তু আসল সুযোগটা লুকিয়ে আছে। শেষ করার আগে এই কথাটা একবার দেখুন, এটাই কিন্তু আসল ব্যাপার। যেহেতু এই করিডোরটা এখনও তার পুরো সম্ভাবনায় পৌঁছায়নি, তাই যারা আগে আসবেন এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন তারাই সেরা সুযোগগুলো পাবেন। মেসেজটা কিন্তু একদম পরিষ্কার। তো সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, এই যে একটা অসম কিন্তু দারুণ শক্তিশালী পার্টনারশিপ আমরা দেখছি, এটাই কি গ্লোবাল সাউথের নেক্সট বিগ থিং হতে চলেছে? এর উত্তর হয়তো সময় বলে দেবে।